আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুবারক হু মাহে রমজান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যমুনা টিভির বিশেষ রমজানের আয়োজন এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আজকে আমাদের সাথে রয়েছে আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা ডক্টর লুৎফর রহমান সাহেব, এবং আপনাদের সাথে আমি বরাবরের মতোই রয়েছি মাসুদ কায়সার। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকে আমাদের নতুন যে বিষয় নিয়ে, সেই বিষয়ে কথা বলতে চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হজরত, আজকে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা আজকে যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইব, অনেক বিষয় জানার আগ্রহ থাকে, তবে নির্দিষ্ট কিছু বিষয়ে আমরা আজকে জানতে চাচ্ছি। সেটা হচ্ছে ফিতরা ও জাকাত আদায় সম্পর্কে। এই বিষয়ে যদি আপনি আমাকে কিছু গুরুত্ব বিষয়ে আমাদেরকে জানাতেন। জাকাত আর ফিতরা বিষয়ে সামনে এসেছে, আমরা রমজান মাসের মধ্যে আছি। ফিতরা এবং জাকাত কিছু পার্থক্য থাকলেও ফিতরা সেটিও এক ধরনের জাকাত, যেটাকে সাদাকাতুল ফিতরা আমরা জানি। এই সাদাকা শব্দের অর্থই হলো জাকাত। আর আমরা যেটা সম্পদের মধ্যে পয়সা করিতে অর্থে যে জাকাত জানি, সেটাও সাদাকা, সেটাও জাকাত। এজন্যই এই জাকাত কোথায় দিবে, সেই খাতগুলো যখন আল্লাহ তাআলা বলেন, তখন তিনি বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। এই সাদাকাত মানে হলো জাকাত। আমরা জানি যে ইসলাম যে 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত রয়েছে, এর মধ্যে জাকাত হলো অন্যতম একটি, যদি আমরা ধারাবাহিকভাবে বলি তৃতীয়। তো এই জাকাত দানের ক্ষেত্রে আমাদের কতগুলো মৌলিক বিষয় আছে, যেটা মনে রাখা খুবই আমাদের জরুরি। এর মধ্যে একটা হলো কার উপরে জাকাত ফরজ হয়, কার উপরে ফরজ নয়, সে বিষয়টি প্রথমেই নির্ণয় করা জরুরি। তো জাকাত ফরজ যারা বালেগ আছে এবং সম্পদের মালিক আছে, মুসলিম আছেন, নরনারী সকলের উপরই জাকাত ফরজ আছে। তো এখন এই জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা কম বেশি সবাই সজাগ সচেতন আছি, কিন্তু দুঃখজনকভাবে আমরা যেটা লক্ষ্য করি সেটি হলো জাকাত যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা ফরজ করছেন, আমরা সেই উদ্দেশ্যের বাস্তব অবস্থা আমাদের সমাজের মধ্যে দেখতে পাই না। সে কারণে বারবারই ঘুরে ফিরে একটা প্রশ্ন আমাদের মাঝে আসে যে তাহলে কোথাও না কোথাও গ্যাপ রয়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে, খায়রুল কুরুনে এবং পরবর্তী সময়েও আমরা ইতিহাস পড়লে জানতে পারি যে জাকাত নেয়ার লোক ছিল না। মানে জাকাত কোথায় দেবে, ধারে কাছে কোনো লোক পাওয়া যায় না, বহু দূরে গিয়ে জাকাত দিতে হতো। তাহলে বোঝা গেল যে সেখানে আল্লাহ তাআলা জাকাত যে কারণে ফরজ করেছিলেন, তার একটা অন্যতম উদ্দেশ্য সমাজের মধ্যে সাধিত হয়েছিল। আর এখন দেখা যায় যে একজন ব্যক্তি জাকাত নিচ্ছেন, এবং তিনি নিচ্ছেন তো নিচ্ছেনই, জীবন ভর তিনি জাকাত নেয়ার অবস্থাতেই রয়ে গিয়েছেন, তার অবস্থার কোনো পরিবর্তন নেই। এই জন্য জাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের মৌলিক কতগুলো জায়গাতে আমাদের আসতে হবে। আমরা যদি সেটা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ জাকাতের প্রকৃত ফলাফল আমরা পাবো। পয়লা নম্বর যে জিনিসটি, সেটা হলো এটি আল্লাহ তাআলার একটি হুকুম। জাকাতটা দেওয়ার ক্ষেত্রে যে আমরা কি এরকম কোনো উপলক্ষ্য করতে পারি বা এমন কোনো সুনির্দিষ্ট জায়গাকে নির্ধারণ করতে পারি যে এই জায়গাটাতে জাকাত আদায় করলে বা এই জায়গাটাতে জাকাত দিলে আমার সবচেয়ে বেশি মানে স্যাটিসফ্যাকশন হবে বা কাজ হবে? জাকাতের ক্ষেত্র সম্বন্ধে কোথায় কোথায় দেবে, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে এটা বলছেন। ফকির, মিসকিন, যারা জাকাত আদায় করে, যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় রয়ে গিয়েছে, ঋণগ্রস্ত ব্যক্তিকে যেন তিনি ঋণ শোধ করতে পারেন, এরকম কতগুলো খাতের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন। এরপরে আপনার যে প্রশ্নটি, সেটা হলো এই খাতগুলো সবগুলোই স্বীকৃতি দিয়ে মেনে নিয়ে কিছু খাত এমন আছে কিনা যেখানে দিলে পরে আরও বেশি জাকাত সুন্দরভাবে আদায় হবে। যেমন উদাহরণস্বরূপ বলি, আমি একজন দূরের মানুষকে জাকাত দিচ্ছি, জাকাত আদায় হয়ে যাবে। আমার খুব আত্মীয় স্বজন, কাছাকাছি মানুষ, প্রতিবেশী মানুষ, আমি যখন তাদেরকে দেব, তাহলে আমাদের প্রতিবেশিত্বের হকও যেমন আদায় হবে, জাকাতও আদায় হবে। আমি একজন অসহায় বা অভাবী শিক্ষার্থীকে যদি জাকাত দিতে পারি, তাহলে এই জাকাতের কারণে এই বাচ্চাটা শিখলো, আল্লাহ তাআলা চাইলে কিয়ামত পর্যন্ত যদি এই ইলমের নূর তার মাধ্যমে ছড়াতে থাকে, তাহলে ওই যে আমি একটু শুরু করেছিলাম, এর ফলে আমিও কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবো, ইলমে ইলাহি পৃথিবীতে জাগরক অবস্থায় থাকবে। সুতরাং এরকম কিছু ক্ষেত্র থাকে যে ক্ষেত্রগুলো দেখে বুঝে দিতে পারলে ভালো হয়। এজন্যই দেখা যায় জাকাত দ্বারা দেন
আমরা যেহেতু রমজান মাসটাকে জাকাতের জন্য বেশি নির্ধারণ করি, যেহেতু রমজানের সওয়াবটাও বেশি, তো এখন রমজান মাসে আমরা জাকাতটা এমন একটা জায়গাতে দিই যেটা হাদিসে উল্লেখ আসছে যে আজকে আমি জাকাত দিব, এটা যেন আমার সদকায়ে জারিয়ার মতো হয়ে যায়। যেই ব্যক্তিটাকে আজকে জাকাত দিলাম, আগামী বছর যেন আগামীতে যেন সেও জাকাত দিতে পারে, আমি তো সেটার একটা রিলেটেড সওয়াব পাবো। এই বিষয়ে যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। সেটা হলো আপনি যেটা বলেছেন, সেটা হলো যারা অল্প দেন তাদের ক্ষেত্রে এইটা অতটা প্রযোজ্য নয়। অল্প স্বল্প জাকাত দেন, সেটি দিয়ে বিশেষ কিছু করার মতো নয়। আমাদের মধ্যে যারা ধনাঢ্যবান ব্যক্তি, ত্রুটিটা হয় কোথায়, অনেকে হিসাব করে দেন না যে কিছু দিয়ে দিলাম। কি কেনেন, একটা ইন্ডাস্ট্রির সাথে কথা বলেন, কিছু শাড়ির ব্যবস্থা করেন, ওই শাড়ি ভদ্র মহিলাকে দিয়েছে, পাতলা শাড়ি, উনি এই শাড়ি পেয়েছেন 20টি শাড়ি, শাড়ি দিয়ে কী করবে তাতে? উনি আবার হয়তো দোকানে বিক্রি করবেন বা করতে পারবেন না, এটা ওই একই রকম অবস্থা থেকে যাবে। যদি প্ল্যান করে করতে পারেন যারা অনেক টাকা দেন, তাহলে এটা বিরাট রকমের ভূমিকা আমাদের সমাজে রাখতে হবে। এই জন্য আমরা দেখতে পারি একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে যতগুলো মৌলিক কাজ আছে, একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4টি মৌলিক কাজের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে একটি হলো যে আতুজ যাকাত ওয়া আতাউজ যাকাত, জাকাত দেবে। এই জাকাতের প্রচলনটা তারা করবে, সরকারিভাবে আদায় হবে। এখন আমরা যেরকম ট্যাক্স দেখতে পাই যে ট্যাক্স আদায় হচ্ছে, কে ফাঁকি দিচ্ছে, কার আরও কোথাও আছে কিনা, কিন্তু এখন জাকাত হয়ে গেছে ব্যক্তি নির্ভর। এটা রাষ্ট্রীয়ভাবেও তদারকি থাকতে হবে যে কার কী সম্পত্তি আছে, তার হিসাবের মধ্যে কী পরিমাণ সম্পদ আছে, জাকাত কতটুকু দিচ্ছে। এইভাবে করে যদি হিসাব করে, রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র পালন করবে, নাগরিক হিসাবে, একজন বান্দা হিসাবে, মুমিন হিসাবে আমরা আমাদের জায়গা থেকে যদি সোচ্চারভাবে এই জাকাতের ব্যবস্থা আমরা এটা প্রচলন করতে পারি, এবং আল্লাহ তাআলা যেভাবে জাকাত দিতে বলেছেন, যেভাবে হিসাব করতে বলেছেন, যে খাতগুলোতে দিতে বলেছেন, আমরা সেইভাবে যদি দিতে পারি, তাহলে জাকাতের প্রভূত যে কল্যাণ। জাকাত দেওয়ার ক্ষেত্রে এরকম কোনো সুনির্দিষ্ট বিষয় আছে কি যে ব্যক্তি জাকাত দিবে, যেমন আমি কাউকে জাকাত দেব, এখন জাকাতটা আমি আমার ইচ্ছা মতো দেব, নাকি এটা যাকে জাকাত দেব এটা তার প্রাপ্য, এটা তার অধিকার, তাকে তার মতো করে দিতে হবে? যেমন অনেকে এরকমটা করে যে জাকাতের টাকাগুলো একসাথে করে সেখান থেকে সে তার ইচ্ছা মতো কিছু খাদ্যদ্রব্য কিনে, কেউ কিছু কাপড় সদে কিনে, এগুলো তার ইচ্ছা মতো সে বন্টন করে। আসলে এটার সিস্টেমটা কীরকম যদি আমাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলতেন। জাকাত নানানভাবে আদায় করা যায়। উত্তম কোনটা? ব্যক্তি নিজে দিতে পারবে, জি, কোনো অসুবিধা নেই, জাকাত আদায় হয়ে যাবে। বিভিন্ন জনকে দিলে সেটাও আদায় হয়ে যাবে। আমরা যে কতগুলো মৌলিক ক্ষেত্রের কথা বলেছি, পাশে একজন অসহায় গরিব মানুষ কিংবা জানা আছে, আমরা অল্প স্বল্প তাকে না দিলেও তারও তো বেঁচে থাকার প্রয়োজন আছে। সাদাকায়ে জারিয়া না হলেও তাকেও বেঁচে থাকতে হবে। আমার প্ল্যানে থাকতে হবে এই সাময়িক সমস্যাগুলো যেন দূর হয়, এবং স্থায়ীভাবে যদি আমরা কাউকে স্বাবলম্বী করে দিতে পারি। আজকে এবছর হয়তো আমি 5 জনকে পেরেছি, আগামী বছর হয়তো 10 জনকে পেরেছি, ওই 10 জনও যদি জাকাত দাতা হয়ে যায়, তাহলে সমাজে জাকাত দাতার পরিমাণ বেড়ে যাবে। রাষ্ট্রীয়ভাবে যদি এর ব্যবস্থা থাকে, রাষ্ট্রের কাছে যদি দেওয়া হয়, তাহলে রাষ্ট্র জাকাত বোর্ড এখন আছে আমাদের দেশে, সেটা আরও বেশি কার্যকর করতে পারে, ফলপ্রসূ করতে পারে, ওলামাদের সাথে বসতে পারে, এ বিষয়ে কর্মকর্তা নিয়োগ দিতে পারে। তাহলে তারাও অপেক্ষাকৃত উত্তম জায়গাগুলো খুঁজে অর্থাৎ যেখানে বেশি আনফা, সবচেয়ে বেশি উপকৃত হবে, সেই সব জায়গাগুলোতে দিতে পারে। সমাজে এখন দেখা যায় বেসরকারিভাবেও কিছু প্রতিষ্ঠান আছে, তারাও এই কাজগুলো করে থাকে। তো আমার মনে হয় যে সবচেয়ে বেশি উপকারী যেসব জায়গা আছে সেটা ভালো। যেমন একটু আগে আপনি যেটা বললেন যে অনেকে জাকাতটা করে কি কিছু কাপড় নিয়ে আসে, তার ইচ্ছা মতো পাতলা পাতলা কিছু কাপড় দিল, এখন তার তো পর্যাপ্ত কাপড় আছে, সে তখন এটা কি করে, তার তো দরকার টাকা, কারণ এটা তো আসলে মূলত যাকে দেব তার হক, আমি তো এখানে আমার ইচ্ছা নির্ধারণ করতে পারি না। সেই ক্ষেত্রে আসলে মূলত আমাদের করণীয়টা কি? সামগ্রীর চেয়ে পয়সা করে দিলে আমরা যেটা বুঝতে পারি, সাধারণ মানুষের সাথে ইচ্ছা মতো কিনতে পারে। তার একটা ছোট্ট বাচ্চা আছে, ঈদের সময় বা একটা সময় তার একটু মৌলিক প্রয়োজন আছে, মেটাতে হবে, একটু ডাক্তার দেখাতে হবে, একটু পয়সা লাগবে, একটু ওষুধ কিনবে, ঘরে চাল না একটু চাল কিনবে। আমরা 20 জায়গা থেকে 20টি শাড়ি দিলাম, তাতে কিন্তু তার প্রয়োজন মেটাতে পারলো না। এই জন্যে যার প্রয়োজন তার প্রয়োজন মাফিক যদি আমরা জিনিসটা দিতে পারি, তাহলে এটি বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে যদি এরকম হয় যে জাকাত দিচ্ছে সে কি তার ইচ্ছা মতো সব কিছু প্রদান করবে, না ব্যাপারটা এরকম হবে যে যাকে জাকাত দিবে এটা তো মূলত অধিকারটা তার, এটা তো আর আমার টাকা না, এটা তো তার অধিকারের টাকা। এই ক্ষেত্রে যাকে দিব তার ইচ্ছা বা তার প্রয়োজনটাকে বেশি অগ্রাধিকার দিব কিনা, এই বিষয়ে অবশ্যই শিওর। যদি বিস্তারিত বলতেন। যদি দেখা যায় যে আমি এই ফ্যামিলিতে, আমি জানি গরিব ফ্যামিলি, আমি চিন্তা করব যে
কিছু খাবার দিয়ে 2-1 মাসের মধ্যে বা 2-4 দিনের মধ্যে শেষ হয়ে যাক সেটা না করা। আমার প্ল্যান থাকতে হবে যে এই পরিবারটিকে আমি দাঁড় করিয়ে দিই। হয়তো এমন হতে পারে একটা সেলাই মেশিন যদি কিনে দিই, তাহলে তার সাথে যোগাযোগ করে কথা বলে, হ্যাঁ কথা বলে, আবার এমন একজনকে দিলাম যে এইটা তার কার্যকরী হবে না সেটা নয়, যে হ্যাঁ তাহলে আমি একটা উৎস পেয়ে যাই। একজনকে একটা গাড়ি যদি আমি কিনে দিতে পারি, সে চালিয়ে তার পরিবারও চালাতে পারে, আল্লাহ চাইলে অনেক বরকত দিয়ে হতে পারে। একটা দোকান যদি আমি ব্যবস্থা করে কথা বলে যে হ্যাঁ তার ব্যবস্থা আছে, করা যায় এবং সে পারবে সেটা, আমরা একটা ভালো দোকানের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা চাইলে তার ওসিলা আলোচনা সাপেক্ষে সুন্দর হতে পারে। জাকাত দেওয়ার ক্ষেত্রে যে যাকে আমরা জাকাত প্রদান করব, অনেক সময় দেখা যায় যাকে আমরা জাকাত প্রদান করব সে তার ভিতরে একটা লজ্জাবোধ বা একটা ইগো কাজ করে, যে আপন মানুষ, যে জাকাতের ক্ষেত্রটায় তো আসলে আপন মানুষদেরকে বেশি অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এখন আমি আমার আপন বোনকে বা আপন ভাইকে আমি জাকাত দিব বা দেওয়ার ক্ষেত্রে এখন তাকে যদি আমি পরামর্শ করে দিই, এটা সে সহজভাবে নেয় না। সেই ক্ষেত্রে আমরা কি কি পন্থা অবলম্বন করতে পারি? আমার ভাই কিসের সমস্যায় রয়েছে, কোন সমস্যার সমাধান করলে পরে তার সবচেয়ে বেশি ভালো হয়, ভাই হিসেবে সেটা কিন্তু আমার জানা আছে। একজন ভাইকে আমি যদি বলি তোমাকে আমি জাকাত দেব, তোমার কোনটা হলে ভালো হয়, সেটাও সৌজন্যতার মধ্যে পড়ে না, বরং আমি আমার মাথায় থাকবে আমি তাকে দাঁড় করিয়ে দিতে চাই। জি, আমার তার সামর্থ্য কী আছে, তার সুযোগ কতটুকু আছে, সে কোন জায়গায় সময় দিতে পারবে, তার স্কিল কোথায় ভালো আছে, আমি সেই জায়গাতে যদি একটু বড় রকমের সাপোর্ট দিয়ে দিতে পারি, তাহলে সেটা হতে পারে। আবার যে আমি তোমার জন্য এটা করে দিতে চাই ভাই, তুমি পারবানি, তোমার সুযোগ আছে নি, তাহলে এভাবে যদি পরামর্শ করে দিই সেটাও হতে পারে। এমন বলা জরুরি না যে আমি তোমাকে জাকাত দিতে চাই, তোমার কোনটা হলে ভালো হয়। যে আমি তো তোমার অবস্থা দেখতে পাচ্ছি, ছেলে মেয়ে নিয়ে তুমি এই অবস্থায় আছো, আমি ভাই তো তুমি আমার, সুতরাং আমি চাই যে তুমি একটু দাঁড়িয়ে যাও, তোমাকে কি সাপোর্ট দিলে তুমি দাঁড়াতে পারো, এভাবে করে পরামর্শ করা যেতে পারে। তা আশা করি ভাই বা বোন বা কাছে তারা ছোট হবে না। জাকাতের কথা আলাদা করে বলা জরুরি নয়, যিনি দিবেন তার অন্তরে নিয়ত থাকতে হবে যেটা আমি জাকাতের পয়সা থেকে দেবো। এভাবে করে যদি দেয় তাহলে তার প্রয়োজন মিটবে আশা করি। আরেকটা বিষয় হচ্ছে জাকাত দেওয়ার ক্ষেত্রে যে কোন নির্ধারিত ব্যক্তি আছে কি যে এদেরকে জাকাত দেওয়া যাবে, এদেরকে দেওয়া যাবে না? যেমন পিতাকে জাকাত দেওয়া যায় না, জাকাত দেওয়া যাবে না, কারণ সন্তান যদি ধনী থাকে, পিতা গরিব থাকে না, কিভাবে সে গরিব থাকবে, তাই না? হাদিসের মধ্যে সন্তানের উপরই তো হক। হাদিসে এসেছে সন্তান হলো পিতার অর্জন, তো যেই সন্তান বা তার সাথে যে সম্পদ জুড়ে আছে এটা তো পিতারই অর্জন। সুতরাং এই অবস্থায় পিতাকে জাকাত দেওয়া যায়, মায়ের ক্ষেত্রে কি বলি হ্যাঁ দেওয়া যায়। একইভাবে যেমন ধরুন স্ত্রী কিভাবে গরিব হতে পারে, স্বামীর থাকলে তার তো দায়িত্বই হলো স্ত্রীকে এটা দেখভাল করা। সুতরাং একইভাবে যারা ওয়ারিশ হয়, ওয়ারিশও গরিব হতে পারে না। বাবা যদি ধনী থাকে তাহলে ছেলে কিভাবে গরিব থাকে, তার ছেলে কিভাবে গরিব থাকে। এজন্য ঊর্ধ্বে এবং নিচে এই দুই জায়গায় জাকাত দেওয়া যায় না, কারণ হলো তার পাওয়ার সুযোগ রয়ে গিয়েছে। আমার বাবা খুব ধনী মানুষ, আমি খুব গরিব মানুষ, এটা হয় না। কারণ বাবা ধনী তো আমিও তো আলহামদুলিল্লাহ তারই তো সন্তান। এই জন্য সেই সব জায়গাতে নয়। এছাড়া বাইরে বলেন ফুফু বলি, খালা বলি, মামা বলি, চাচা বলি, বোন বলি, ভাগ্নে বলি, আশপাশে বাবার দিক থেকে মায়ের দিক থেকে যারা সাইডে থাকবেন, পাশে থাকবেন, এদেরকে। স্বামী স্ত্রীর ক্ষেত্রটা আপনি কিভাবে বলবেন? বলছি যে স্বামী যদি ধনী থাকেন, যদি এরকমটা হয়, অনেকের একটা প্রশ্ন থাকে যে আমি স্বামী এখন এই মুহূর্তে ধনী না, আমার এখন জাকাত নেওয়ার উপযুক্ত, কিন্তু স্ত্রীর এরকম জাকাত দেওয়ার মতো অবস্থা রয়েছে, কারো কারো ব্যক্তিগত ব্যবসা থাকতেই পারে, সেই ক্ষেত্রটা যদি আপনি বিস্তারিত বলতেন। এটা অনেকেই প্রশ্ন করে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে আসলে সম্পর্কটা একটু আলাদা রকমের সম্পর্ক, এটা থাকা উচিত না। শরীয়তের মাসআলা এক রকমের থাকে। স্বামী যদি জানেন যে স্ত্রী তাকে জাকাত দিচ্ছেন, সেইটাও কোন পর্যায়ে যায় সেটা একটা ব্যাপার আছে। স্ত্রী দিতে পারেন, তাকে নিয়ত করে তাকে দিতে পারেন যে তোমার এই অবস্থা আছে, আমি তোমাকে পরিবার চালানোর জন্য, আল্লাহ তো আমাকেও দিয়েছেন, দিতে পারেন। অর্থাৎ দুইজনের ক্ষেত্রটা, স্বামীর ক্ষেত্রটা স্বামী তো কখনোই দিতে পারবে না, কারণ স্বামীর উপরে সম্পূর্ণ ভরণ পোষণের ব্যাপারটা থাকে, দায়িত্ব রয়েছে। জি, কিন্তু স্ত্রী যদি কখনো তার মানে ওয়ারিশভাবে কোনোভাবে অর্জন করলো বা তার ব্যক্তিগত ব্যবসা থেকে কোনো মুনাফা করলো, সেই ক্ষেত্রে সেটাই আমরা বুঝতে পারছি। সেই ক্ষেত্রে স্বামীকে তিনি দিতে পারবেন, সহযোগিতা করতে পারবেন এবং করা উচিত। স্ত্রী দেখতে পাচ্ছেন যে স্বামীর এই দুরবস্থা যাচ্ছে সংসারে ঘানি টানতে গিয়ে, আর আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, এটা কি সে জাকাত চিন্তা করে দিতে পারবে? জাকাতও যদি ভাবেন, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারেন, সে জাকাত নিতে পারবে, কিন্তু স্বামী কখনোই পারবে না। স্বামীর তো আসলে দায়িত্ব, স্ত্রীর তো প্রয়োজন মেটানোর তার দায়িত্ব রয়েছে।
সুতরাং এই অবস্থায় তিনি তার দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে অনেকেই জানতে চায় যে স্ত্রীর যদি আলাদা ব্যক্তিগত কোনো অর্জন থাকে, তার হঠাৎ এমন হলো যে জাকাতের মৌসুমে যে সময়টা এসে জাকাত ইয়ে করবে সেই সময়টা দেখা যায় যে স্বামীর জাকাত না দেওয়ার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু স্ত্রীর হঠাৎ করে আল্লাহ তাআলা হয়তো কোনো বরকত দিয়েছে। এই ক্ষেত্রটা অনেকেরই বোঝার বিভ্রান্তিতে থাকে। আর এরপরেও আমরা ফিতরার যে বিষয়টা, এতক্ষণ আমরা জাকাতের বিষয় শুনেছিলাম, এখন ফিতরার বিষয়টা আমরা এখন শুনবো। ফিতরার সবচেয়ে আসলে আদবটা কি, ফিতরাটা আসলে কোনভাবে আদায় করলে আমাদের সবচেয়ে সহজ হবে এবং কাদের জন্য কিভাবে করতে হবে? আলহামদুলিল্লাহ, রমজান মাসের সাথে ফিতরা ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি যে যারা সাহেবে মাল, নিসাবে মাল থাকবে, অর্থাৎ সম্পদ যারা মালিক থাকবে, ঈদের দিন সকালেও যদি হয় তারা ফিতরা আদায় করবেন। নিজেরটা দিবেন, সন্তানদেরটা দিবেন। সন্তান ছেলে যদি বালেগ হয়ে যায় তাটা দিলে আদায় হয়ে যাবে, আর যদি সে নিজে দেয় তারটাও আদায় হয়ে যাবে। স্ত্রী যদি নিজেরটা নিজে আদায় করেন হয়ে যাবে, আবার স্বামীও যদি তার পক্ষে দিয়ে দেয় তাহলে সেটা আদায় হয়ে যাবে। এবং এক্ষেত্রে আমরা জানি যে 5 শ্রেণীর সামগ্রী দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে সেটা দেওয়া যায়। তো ওই যে আজকের জাকাতের ক্ষেত্রে যেটা বলেছেন সেটা অর্থ দিয়ে দিলে সেটা আরও বেশি ফলপ্রসূ হতে পারে বলে ওলামাগণ বলেছেন। কেউ যদি খেজুর দিতে চান কোনো অসুবিধা নেই, জাকাত আদায় হয়ে যাবে। গম দিয়েছেন আদায় হয়ে যাবে, জব দিয়েছেন, পনির দিয়েছেন আদায় হয়ে যাবে। কিন্তু এখন বর্তমান সময়ে যেটা দেখা যায় সেটা হলো অর্থই যে দিতে হবে এমনটা কিছু জরুরি না, জাকাতের ক্ষেত্রটা এরকম না। বরং কেউ তো বলেছেন যে অর্থ কেন দিবে, খাবারের কথা বলা হয়েছে, খাবার দিবে, এরকম কথাও কিন্তু এসেছে। কিন্তু আলেমদের মধ্যে এটিও ইজতিহাদ রয়েছে যে উপকৃত হয় কিসে। আমি পনির দিলাম, 20 জন মানুষ, একজন অসহায় মানুষকে 5 কেজি পনির পছন্দই করে না, বা এটা দেশে কি করবে, হয়তো সেই দিনের একটু প্রয়োজন তার মিটতে পারে, এজন্য তিনি হিসাব করে দিয়ে দেবেন। আরেকটা জিনিস হলো নামাজের আগে তিনি দিয়ে দেবেন। এই নামাজ বলতে হলো ঈদের নামাজের আগে তিনি রমজানে দিতে পারেন, বেশি তার সওয়াব তিনি বেশি পাবেন। কখনো যদি মনে হয় যে যাকে দিবেন তিনি খুব হাতের কাছে নেই, এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না, যোগাযোগ রাখতে পারেন। এখন তো মোবাইলের যুগে সহজ হয়ে গিয়েছে যে সেটা রেখে দিতে পারেন, সুবিধা মতো সময় দিতে পারেন। যদি এমন কোথাও হয়, এখন অনেক জায়গায় দেওয়ার সুযোগও তৈরি হয়েছে, তো সেটা যদি রেখে দেন তাহলে তিনি হিসাব করে রেখে দিলেন, আদায় করেছেন পরে, কিন্তু হিসাবটা আগে করে তার জন্য নিয়ত করে আলাদা রেখে দিয়েছেন। যদি এমনও হয় তাহলে সেটাও হতে পারে, সেটাও আদায় হতে পারে ইনশাআল্লাহ। আরেকটা বিষয়ের আমাদের একটা বোঝার বিষয় থাকে যে অনেকের একটা ধারণা, অনেকে একটা বিভ্রান্তিতেও থাকে যে জাকাত আসলে কার জন্য আর ফিতরা কার জন্য, এই দুইটা কি আসলে দুইটা ভাগ নাকি দুইটা আসলে একটা ভাগ, এটা অনেকেই বুঝতে পারে না। এই বিষয়টা যদি আলাদা করে খোলাসা করতেন। আমরা শুরুতে বলেছিলাম যে যেটা ফিতরা সেটিও জাকাত, আর আমরা সম্পদের যে হিসাব করেছি সেটিও জাকাত। পার্থক্য শুধু এতটুকুন রয়েছে যে অর্থের উপরে যে জাকাত প্রযোজ্য হয় সেটি 1 বছর, তার উপরে চন্দ্র বছরের 1 বছর তার উপরে হয়ে আসতে হয়, সম্পদের সাথে থাকতে হয়। আর যেটা ফিতরা দেয়, যিনি দান করবেন তিনি ঈদের দিন সকালে যদি মালিক থাকেন তিনি দিবেন, আর আগে যদি 1 দিন আগে দেয়, 2 দিন আগে দেয়, 3 দিন আগে দেয়, যদি দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমার এখন সুযোগ আছে আমি দিয়ে দেবো, তাহলে তার উপরেই এটা ওয়াজিব হবে। এবং খাতগুলো একই রকম, ওটাও জাকাতের খাত যেগুলো বলা আছে, এখানেও জাকাতের খাত একই রকম, সেই সব খাতেই তিনি দিতে পারবেন। এখানে একটা কথা প্রায় আসে, সেটা হলো মসজিদে দিতে পারবো কিনা ইত্যাদি কথাগুলো এখানে আসে না। মসজিদ এটা মালিক, জাকাতের ক্ষেত্রে মনে রাখতে হবে মালিক করে দিতে হবে, ব্যক্তিকে মালিক, যে এটা তাকে মালিক করা হলো। আর মসজিদ তো সকলের জন্য উন্মুক্ত, নাগরিকদের সম্পদের মতো আর কি। এটা এখানে অনেকে একটা জিনিস করে, যেটা হচ্ছে যে একটা মাদ্রাসায় এটা তো জাকাত তো আসলে মালিককে দিতে হয়, সে এখন কি করে, মাদ্রাসায় কিছু অসহায় সন্তান রয়েছে, যেই সন্তানদেরকে মাদ্রাসা সবসময় দেখভাল করছে, তো এখন একজন জাকাত দিল সে সন্তানকে, সে সন্তানের মাধ্যমে এটা হিলা করে, যে এটা বৈধ করে মাদ্রাসার মধ্যে ব্যবহার করা হয়। এই জিনিসটা আসলে কতটুকু ঠিক বেঠিক, এটা যদি বিস্তারিত বলতেন। এই বিভ্রান্তিতে কিন্তু আমরা অনেকের সবাই পড়ি। আসলে হিলা শব্দটার অর্থ হলো কৌশল করা। আমরা অনেক সময় সেটা অপকৌশল করি, সেটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। এটা বিয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে তালাক দিয়ে ফেলেছে, এখন মাঝখান থেকে আরেকজনের কাছে বিয়ে হতে হবে, শর্ত করে দেয় ধরবা না, ছুঁইবা না, থাকবা না, শুধু ওটা কোনো রকম বিয়ে হবে, আবার পরে তুমি তালাক দিয়ে দিও, আমি নিয়ে নেবো। এই যে অপকৌশলগুলো, এগুলো বন্ধ করতে হবে।
আমরা জাকাতের ক্ষেত্রে বলছিলাম বা সাদাকার ক্ষেত্রে এতিম অসহায় বাচ্চাদের যারা দেখভাল করেন একটা খাতি রয়েছে তাদের জন্য এখান থেকে খরচা করার, যেটা আমিলিন আলাইহা, কোরআন মাজিদের মধ্যে সে খাতটিও কিন্তু স্পষ্ট করা হয়েছে যে যারা এই জাকাত আদায় করবে, ফিতরা যারা আদায় করবে, এর সাথে যারা থাকবে ওই খাত থেকে তারা খরচা করতে পারবে। সুতরাং মাদ্রাসায় বলি বা অন্য যে কোনো জায়গাতেই বলি, সে বিষয়টি আশা করি তারা এটা জানেন এবং শরীয়তের মাসআলা জেনে তারা সেভাবেই ফলো করেন, আমরা আশা করি ইনশাআল্লাহ। অপকৌশল করবেন না বা করেন না সেই বিশ্বাসই আমরা সেখানটায় রাখতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাকাত ও ফিতরা সম্পর্কে অত্যন্ত মূল্যবান আলোচনা আমরা শুনছিলাম আপনার কাছ থেকে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আবারও পরবর্তী অনুষ্ঠানে আপনার কাছ থেকে আরও মূল্যবান কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা উপভোগ করছিলাম এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আপনাদের সাথে আমি ছিলাম মাসুদ কায়সার, এবং আরও নতুন নতুন আলোচনা নিয়ে আমরা পরবর্তী পর্বগুলোতে উপস্থিত হব ইনশাআল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।